ওর ঘর ছিল টইনের ঘর, ওর বাবা নিজে কেরোসিন তেল বাজার থেকে কিনছে। এটা পুরো মিডিয়া আপনার ওই কাফি নামে যে কুত্তা কুত্তা কাফি এর নিয়ে তোলফার। এই কাফি আমাদের এমন কি দেশের যে পুরা মিডিয়ার নিয়ে আলোচনা করতে হইব। কুত্তা নিয়ে ঘুমাইতো, কুত্তা নিয়ে থাকতো, কুত্তা নিয়ে বাসর করতো। এই কাফি বর্তমানে 2-4টা কবিতা লেখছে, লেখা ভাইরাল। এর বালা কবিতা আমি চ্যালেঞ্জ করি আমি লিখতাম পারি। তো এই যে বাংলাদেশের এরিয়া আমি মনে করি বাংলাদেশের বিশ্ব দরবারে পৌঁছায়, এও কি একটা কবি হইলো? আপনারা আগে যারা কবি আছিল কবিতার একটা লাইনের যে মর্ম আছিল, এটা কি কবিতা লেখে? শুধু প্রেম নিয়ে 2-4 লাইন লেখছে, এও নাকি কবি? তো এর এর বাড়ি যে ঘুরাইবো, কি বাংলাদেশের মানুষের এত হট ফেভারিট যে একটা ফোকাস ব্যক্তি এর বাড়ি ঘর ফুরান লাগবো? এই দেশের কি এর বাড়িঘর কেমনে কে ফুরাইবো? এর নিজে নিজে বাড়িঘর ডিজেল দিয়ে ফুরাইছে, যেহেতু পুরো মিডিয়া তার দিকে ফলো করে ফোকাস করে, এবং সরকার যেহেতু ওই জায়গায় একটা বিল্ডিং বা ভালো একটা বাড়ি ঘুরে দেয়। এইটা টোটালি একটা ধান্দাবাজি। আপনার এই বর্তমানে মানে এটা একটা পরিকল্পিত একটা নকশা, যেহেতু মানে ধনী হওয়া যায়। এই সরকারের হ্যাবলা ভায়া সবাই এরকম ফায়তারা করে। এটা শুধু কাফি না, কাফি তো আপনার হচ্ছে একটা মানে ঠান্ডা মাথায় বাটপার লুচ্ছা। হ্যাঁ, ওই বই মেলায় বই বেচন দিয়ে মায়া কন্যা দূরে টান দেয়। তে লুচ্চা, এই লুচ্চার কথা মিডিয়ার সামনে আর কি কমু? তো লুচ্চা দেশই নাই, দেশে থাকলে তো হের বাড়ি ফুরবো। এই দেশের সব বড় বড় নেতারা কয় হেরা মানে আমলিক ফলে গেছে, আমলিক আর দেশ নাই। তাহলে কাফির বাড়ি ফুরাই তো আইসে, আমলিক কি আত্মা হয়ে আইছে? এটা আমলিক ফুরাই না, এটা নিজেরটা নিজেই আগুন ধরাইছে মিডিয়ারে ফলো করানোর লেগে। লাভ ওই যে টইনের ঘর আসলে হয়তো ওই জায়গায় বিল্ডিং হইব, এই লাভ এই জন্য এটা করছে। এটা ষড়যন্ত্র। সে তো অনলাইনে অ্যাক্টিভেট, সে তো অনলাইন থেকে অনেক টাকা ইনকাম করে, এটা দিয়েও তো সে করতে পারে, কিন্তু সরকারি অনুদান কেন? ওই যে টাকার নেশা আপনারা আরো লাগবো। ওই সরকারের এইসব বিষয়ে জানালে সরকার হয়তো বড় একটা অনুদান দিব। এই ছাড়া আর কোনো দ্বিতীয় তৃতীয় কোনো কথা নাই ভাই।